বিশ্ব নবী দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার সালার থানার তালিবপুর কারিগর পাড়া যুবকবৃন্দের উদ্যোগে পালিত হলো নবী দিবস। এদিন সারাদিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় বিষয়গুলি অনুষ্ঠিত হয়। ধর্মীয় জৌলুস বা মিছিল অনুষ্ঠিত হয় দুপুরে। বিকেল থেকে কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মক্তবের ছাত্ররা। সন্ধ্যায় কেরাত প্রতিযোগিতা হয়। ইসলামিক ও জেনারেল নলেজের উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করে উদ্যোক্তারা। এদিন স্থানীয় আলেম সহ বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। এদিন কমিটির পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তি অ্যাডভোকেট সৈয়দ হাবিবুল্লাহ সাহেবকে মানপত্র প্রদান করা হয়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আহমদুল্লাহ সাহেব। এদিন মানবাধিকার কর্মী তথা দ্য সিপিডিওর সেক্রেটারি আবুল হাসান আল মামুন জলসা কমিটির হাতে একটি স্মারক তুলে দেন এবং তাদের এই মহৎ কাজের জন্য মক্তব্য জলসা কমিটিকে ধন্যবাদ জানান। প্রতিটি প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়। জলসা শেষে প্রত্যেকের জন্য আহারের ব্যবস্থা করা হয়। আবুল হাসান আল মামুন, তালিবপুর, মুর্শিদাবাদ, RGM নিউজ। প্রতিবাদের অভিনব উদ্যোগ দিলেন বিশ্বকোষ পরিষদ। জনাব জাহাঙ্গীর আলী সাহেব, সেই সঙ্গে নীলাদ্রি বাবু আছেন, সমাজ পরিষদের অন্যতম সদস্য। আজ বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে এবং আর্জি করার মৃত ছাত্রী প্রতিবাদের হত্যার প্রতিবাদে এবং নির্দিষ্ট তদন্তের দাবিতে বর্তমানের মাধ্যমে দিয়ে একটা সেই উদ্দেশ্যে সমকিছু আপনি করে দিলেন। অফিস থেকে, স্কুল থেকে একটা অ্যাডমিট আসে পরীক্ষার আগে, 15 দিন 7 দিন আগে একটা অ্যাডমিট আসে। সেই অ্যাডমিটে ওয়াকফ বোর্ডের তরফ থেকে যে সেক্রেটারি থাকে তার একটা সিগনেচার থাকে, থাকে না? থাকে না? অ্যাডমিটে থাকে না? থাকে না? সিগনেচার থাকে, সেক্রেটারি বলে লেখা থাকে, সেখানে একটা সিগনেচার থাকে। আমি বলতে থাকলাম যে আপনার ছেলেকে আপনি টিউশনি দিলেন, আপনি লাইট লাগিয়ে দিলেন, আপনি ব্যবস্থা করে দিলেন, সমস্ত কিতাব কিনে দিলেন, কিন্তু সেক্রেটারির সিগনেচারটা যদি অ্যাডমিটের মধ্যে না থাকে, আপনার বেটার পড়া কোনো দাম থাকলো, টিউশনি কোনো দাম থাকলো, বই কিনে দেওয়ার কোনো মূল্য থাকলো, আলাদা ঘর দেওয়ার কোনো মূল্য থাকলো, কোনো মূল্য থাকবে বাবা? থাকবে? কোনো মূল্য থাকবে না। আমি বলতে চাই তাকে, তুমি মক্কা গেলা, কাবা শরীফ দেখলা, নেকি পেলা, জিয়ারত করলা, নেকি পেলা, সাফা মারওয়া করলা, নেকি পেলা। আত্মসমর্পণকারী বছরের খরচ হয় কোন নবী জান্নাত ও জাহান্নাম দেখেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রথম স্তম্ভ কি? ঈমান। জেনারেল নলেজ হিসাবে কিছু দিতে হবে, অর্থাৎ গ্রুপ আই, গ্রুপ আই এর প্রথম জেনারেল কোশ্চেন। কোন পাখি সবচেয়ে বড় ডিম পারে? উট পাখি। বর্তমান ভারতের রাজধানীর নাম? নয়াদিল্লি। কোন প্রাণীকে জঙ্গলের রাজা বলা হয়? সিংহ। পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী? বল 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 বলছে। হ্যাঁ সঠিক সঠিক। দাঁড়া প্রশ্ন করো। এক সপ্তাহে মোট কয়দিন? সঠিক। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি?
উঠে গিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ আছেন, খামোশ আছেন। নবী মুস্তাফা বলেন, হে বেলাল তুমি আযান দাও। হযরতে বেলাল চুপচাপ আছেন, আবার বলেন, হে বেলাল তোমাকে আমি বলছি আযান দেওয়ার জন্য, তুমি আযান কেন দাও না? তুমি আযান কেন বলছো না? কেন আযান বলছো না? হযরতে বেলাল তিনি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানেই থেকেছি, যা আপনার পূর্বে থেকেছি কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, পশ্চিমে থেকেছি কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, উত্তরে থেকেছি কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, দক্ষিণে থেকেছি কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, যুদ্ধের ময়দানে থেকেছি কাবার দিকে মুখ করে আযান দিয়েছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে রয়েছি, এখন আমি কোন দিকে মুখ করে আযান দেব? আমার শাহনশাহ জিবেকার নবী ও সরকার রাহমাতুল লিল আলামিন আলিসুল গায়বি দয়ার নবী মায়ার নবী রহমতের নবী বলতে আছেন, হে বেলাল তুমি কাবার কাবা কামলিওয়ালা নবী মুস্তাফার দিকে মুখ করে আযান দিয়ে দাও। যেমনই বলা হযরতে বেলাল নবী মুস্তাফার দিকে মুখ করে আযান দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলতে আছে, হাজিও আও শাহনশাহ का रौजा देखो, हाजियो आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। কাবার কাবা নবী মুস্তাফাকে দেখো। তুমি হজ করতে যাও, মদিনা যাও না, তুমি হজ করতে যাও, মিনা প্রান্তরে গিয়ে আল্লাহ নারে হায়দারি, নারে হায়দারি, আল কোরআনের আলো ঘরে চলো, আল কোরআনের। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।